আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং বাসায় অবস্থান করে তোমরা অনলাইন কার্যক্রমে অংশগ্রহণ করছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এবিএম মঞ্জুর হাসান, সহকারী শিক্ষক, বাংলা, ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সরাসরি পাঠে চলে যাব। আজকের পাঠ পত্র লেখার নিয়ম। তো আমরা বিগত দিনগুলোতে পত্র লিখে এসেছি প্রত্যেক ক্লাসে, তাই না? তো আজকে একটু ভিন্নভাবে, ভিন্ন উপস্থাপনায় তোমরা একটু পত্র লেখার নিয়মটা একটু জানবে। এই পাঠ শেষে তোমরা যে দুইটি বিষয় সম্পর্কে অবগত হবে সুনির্দিষ্টভাবে, সেটি হচ্ছে পত্র কি তা তোমরা বলতে পারবে এবং সঠিক পদ্ধতিতে বিভিন্ন প্রকার পত্র তোমরা লিখতে পারবে। চলো যাই, আমরা মূল আলোচনা চলে যাই। প্রথমে দেখো, ব্যক্তিগত পত্র। নিতান্ত ব্যক্তিগত প্রয়োজনে কিংবা ভাব প্রকাশের তাগিদে বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আপনজন ও পরিচিত জনদের কাছে লিখিত চিঠিকে ব্যক্তিগত চিঠি বলে। অর্থাৎ খুব সহজেই যে আমরা যে চিঠিটা লিখি বা পত্র লিখি বা ইংরেজিতে আমরা লেটার বলছি, লিখি, অর্থাৎ সেখানে আমাদের ব্যক্তিগত প্রয়োজনে কিংবা আমাদের আবেগ বা ভাব প্রকাশ করার জন্য আমরা বিভিন্ন জনের কাছে যে চিঠি লিখি, সেটি হচ্ছে আসলে আমাদের ব্যক্তিগত চিঠি। এই ব্যক্তিগত পত্রের সাথে মোট 6টি অংশ জড়িত রয়েছে। প্রথমটি হচ্ছে চিঠি ওপরে মঙ্গলসূচক শব্দ। এটি এখন অপ্রচলিত। আমরা দেখি যে অনেক চিঠিতেই কিন্তু উপরে যে লেখা আগে থাকতো যে আল্লাহ ভরসা, এভাবে যে মঙ্গলসূচক বা বিভিন্ন ধর্মের অনুযায়ী উপরে কিছু শব্দাংশ বা সিম্বল, যেটাকে আমরা বলি সংকেতও লেখা দেখেছি, তাই না? এটি আসলে এখন অপ্রচলিত, কিন্তু এটি হচ্ছে চিঠির ওপরে মঙ্গলসূচক শব্দ, একটি ব্যক্তিগত পত্রের একটি অংশ। তারপরে রয়েছে স্থান ও তারিখ, সুনির্দিষ্টভাবে স্থান ও তারিখ এখানে লেখা থাকে। এবং পরবর্তী যে অংশ রয়েছে সেটাকে আমরা বলছি সম্বোধন বা আমরা বলতে পারি সম্ভাষণ। এবং চতুর্থ যে বিষয় রয়েছে ব্যক্তিগত পত্রে, সেটি হচ্ছে মূল বক্তব্য বা পত্র গর্ভ। এখানে মূল অংশটি অর্থাৎ মূল কথা, পত্রে যে মূল বিষয়টি এই অংশে লেখা থাকে বা উপস্থাপন করা থাকে। এবং পঞ্চম নম্বরে এখানে পত্র লেখকের স্বাক্ষর, অর্থাৎ শেষে অর্থাৎ সর্বশেষে পত্র লেখকের এখানে স্বাক্ষর থাকে। এবং যেটি থাকে সেটি হচ্ছে আমরা জানি যে শিরোনাম, অর্থাৎ খামের উপরে যে ঠিকানাটা লেখা থাকে সেটিকে আমরা বলছি শিরোনাম। তো আমরা একটা নমুনা, আমরা একটা পত্র দেখব আজকে। খেয়াল করতে হবে যে তোমাদের কিন্তু পরীক্ষায় যে প্রশ্নপত্র থাকে বা তোমরা যে সুনির্দিষ্টভাবে কিছু পত্রগুলো সিলেবাসে রয়েছে, কিন্তু সেখানে অনেক সময় পত্রের যে কার কাছে দেওয়া হচ্ছে তার নাম বা ঠিকানা বা অনেক সময় বিদ্যালয়ের নাম গুলো নির্দিষ্ট উল্লেখ নাও থাকতে পারে বা উল্লেখ করাও থাকতে পারে। তবে সেক্ষেত্রে কিন্তু তোমার নিজের নামটি তখন আর ব্যবহার করা যাচ্ছে না। যে নামটি প্রশ্নপত্রে থাকবে উল্লেখ, বা সেখানে যদি কোনো বিদ্যালয়ের নির্দিষ্ট নাম থাকে, স্থানের নির্দিষ্ট নাম থাকে, তাহলে সেটি ব্যবহার করতে হবে। এই বিষয়ে কিন্তু আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রশ্নপত্রে যে নাম, ঠিকানা বা রোলও যদি থাকে, আমরা সেইভাবেই ব্যবহার বা লিখব। আমরা অনেক সময় যেটা পড়ি সেটাই আমরা অনেক সময় লিখতে যেয়ে কিন্তু একটা বড় ভুল হয়ে যাবে, এতে নাম্বার কমে যাবে বা ভুল করে শিক্ষক কিন্তু এটা কেটেও দিতে পারে। তো আমরা দেখো এখানে নমুনা একটি পত্র, সেটা হচ্ছে মনে করো তোমার নাম নিবিড়। অর্থাৎ তোমাকে কিন্তু নিবিড়, তোমার নাম কিন্তু যেটাই তুমি স্কুলে যে নাম থাকবে সেটা কিন্তু আর ব্যবহার করা এখানে চলবে না। তোমার কিছু বই কেনার দরকার, তাই বই কেনার জন্য পিতার নিকট টাকা চেয়ে একটি পত্র লেখো। তো দেখো আমরা একটা নমুনা এখানে পত্র
দেখি, যেটার মাধ্যমে আমরা খুব সহজে এতক্ষণ যে একটি ব্যক্তিগত পত্রে যে 6টি অংশ দেখেছি সেটা আমরা এখন দেখতে পাবো। দেখো আমাদের স্ক্রিনে কিন্তু চলে এসেছে। দেখো প্রথমে যে উপরের যে অংশটি রয়েছে সেটি হচ্ছে পল্লবী, ঢাকা, 1236, তারিখ হচ্ছে 13/7/2012। এক্ষেত্রে পরীক্ষায় প্রশ্নপত্রের তারিখ উল্লেখ না থাকলেও তুমি একটি তারিখ দেবে, সেটা যে ওই দিনের তারিখ দিতে হবে এমন কোনো বিষয় নেই, তুমি তোমার মতো করে একটি তারিখ দিতে পারো। যাই হোক, দেখো তাহলে আমরা একটা জিনিস জানলাম যে দেখো পুরো পত্রটি এখানে স্ক্রিনে চলে এসেছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তোমরা কিন্তু এভাবেই লিখো, তাই না? তো আজকে আমরা একটু সুনির্দিষ্টভাবে জানবো। দেখো প্রথম যে অংশটি আমরা পড়েছি 6টি অংশের মধ্যে প্রথম অংশটি হচ্ছে স্থান বা স্থান ও তারিখ। এটা কিন্তু আমাদেরকে অবশ্যই লিখতে হবে, ঠিক আছে? এই নির্দিষ্ট নিয়ম মেনে চললে বা নিয়ে লিখলে আমরা কিন্তু পুরো মার্কসই পত্র থেকেও পেয়ে যেতে পারি। অনেকে ভাবে যে পত্রতে পুরো মার্কস আসে না, কিন্তু না, যদি সবগুলো অর্থ সঠিকভাবে লেখা হয় এবং সঠিক নিয়মে লেখা হয়, পত্রতেও ভালো মার্কস পাওয়া যায়। তারপর দেখো প্রিয় বাবা, এটি হচ্ছে সম্বোধন বা সম্ভাষণ, অর্থাৎ পত্রের যে দ্বিতীয় অংশ। তারপরে দেখো আমার সালাম নিবেন, আশা করি ভালো আছেন, বাড়ি থেকে এসে আপনার চিঠি লিখতে একটু দেরি হলো। আপনার চিঠি, আচ্ছা, ভেবেছিলাম প্রথম সামরিক পরীক্ষার ফলাফল জানিয়ে চিঠি লিখব, সেই জন্য দেরি হলো। গত সপ্তাহে আমাদের ফল বের হয়েছে, আপনি জেনে খুব খুশি হবেন, আমি এই পরীক্ষায় সকল বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছি। তাহলে আমরা যে অংশটা পাচ্ছি আর কি, দেখো সেটিকে বলা হচ্ছে মূল বক্তব্য। আমরা জানি যে সম্বোধন বা সম্ভাষণের পরে যে অংশটি আমরা পাচ্ছি সেটা হচ্ছে মূল বক্তব্য বা পত্রগর্ভ। যাই হোক, আমি একটু পড়ছি পরের অংশটা। দেখো নতুন ক্লাসের জন্য কয়েকটি বই কিনতে হবে, চিঠি পাওয়া মাত্র 500 টাকা পাঠিয়ে দিলে বই কিনতে পারব। আমার জন্য চিন্তা করবেন না, ছুটি পেলেই বাড়ি আসব। তাহলে আমরা যে আগের অংশটি পেয়েছি হচ্ছে মূল বক্তব্য বা পত্রগর্ভ, পরের যে অংশটা আমরা পেলাম দেখো সেটি এখন আমরা আসছি। সেটা দেখো যে তারপরে কি লেখা আছে, আজ এই পর্যন্তই, মাকে আমার শ্রদ্ধা জানিও, চিঠি দিও। এবং পরবর্তী যে অংশটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইতি তোমার স্নেহের নিবিড়। আমরা কিন্তু দেখো যে নামটি প্রশ্নপত্রে ছিল সেই নামটি কিন্তু দেওয়া হয়েছে নিবিড়, ঠিক আছে? পত্র লেখকের স্বাক্ষর। অনেকেই নিবিড় বা নিজেদের নাম লিখে ফেলো, ভুল করো, বা অনেকেই ইনিশিয়াল সিগনেচার দেওয়ার চেষ্টা করে এই খাতাগুলোতে। তবে সেক্ষেত্রে ইনিশিয়াল যে পেঁচানো সিগনেচার বা এ ধরনের না দিয়ে স্বাক্ষরটা পুরো নাম বা যে নামটি দেওয়া আছে, যদি কোনো নাম উল্লেখ থাকে সেটা তো দিতেই হবে। যদি নাম না দেওয়া থাকে সেক্ষেত্রে যে নামটি দেওয়া হবে সেটা যেন লিখে দেওয়া হয়, সেখানে ইনিশিয়াল সিগনেচার না দেওয়াটাই উত্তম। অর্থাৎ পেঁচানোভাবে যে সিগনেচারটাকে আমি এটাকে বলেছি আর কি। তারপর দেখো যে অংশটি রয়েছে খাম, অর্থাৎ আমরা ডাক টিকিট যে অংশটাতে দিয়ে দেখো, এখানে খুব খেয়াল করো। এক অংশে প্রেরক, অর্থাৎ যে চিঠিটি পাঠাচ্ছে, নিবিড় সেতু, পুরো নাম হচ্ছে নিবিড়, শুধু নিবিড় লিখলেও হতো, পল্লবী, মিরপুর, ঢাকা। এখানে দেখো এই বাম পাশে প্রেরকের ঠিকানাটা একটু সংক্ষেপে হলেও সমস্যা নেই, কিন্তু প্রাপকের ঠিকানা কিন্তু একটু বিস্তৃত, অর্থাৎ চিঠিটা যেন সেই সঠিক জায়গায় পৌঁছায় এ ধরনের একটা বিশ্বাসযোগ্য ঠিকানা দেওয়া উচিত। দেখো প্রাপক হচ্ছে মোহাম্মদ, প্রাপকটা একটু নিচে হবে, এখানে উপরে উঠে গেছে যাতে তোমাদের স্ক্রিনে দেখা যায় আর কি। এই জন্য প্রেরক এবং প্রাপক প্রায় কাছে একই রকম লেভেলে থাকবে আর কি। মোহাম্মদ আমিন আহমেদ, সোনারতরী, 33 স্যার ইকবাল রোড, খুলনা। তাহলে আমরা যে ঠিকানাটা প্রাপকের ঠিকানাটা দিব সেটা একটু বিস্তারিত, যাতে চিঠি যাতে পৌঁছায় বা বিশ্বাসযোগ্য হয় এরকম। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানলে যে এটি হচ্ছে কি, এটি হচ্ছে শিরোনাম। তাহলে আমরা এরই মধ্যে জানলাম যে বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করেছি। আর উপরে যে মঙ্গল সূচক যে শব্দ, যে প্রথম অংশটি, সেটি যেহেতু এখন অপ্রচলিত, সেটি ব্যবহার এখানে করা হয়নি যদিও স্ক্রিনে, কিন্তু সেখানে সেটি হচ্ছে প্রথম, অর্থাৎ সেটি প্রথম। তারপর তারিখ ও স্থান ও তারিখ দ্বিতীয়, সম্বোধন হচ্ছে তৃতীয়, তারপর মূল বক্তব্য চতুর্থ, পাত্র লেখকের স্বাক্ষর পঞ্চম এবং শিরোনাম হচ্ছে ষষ্ঠ, অর্থাৎ 6 নম্বর স্টেপ যেটাকে আমরা বলছি। তো আমরা যদি প্রথম যেটা সেটা যদি আমরা দেই
সেটাও, যেটা অপ্রচলিত হলেও আমরা যদি আল্লাহ ভরসা শব্দটি ব্যবহার করি তাহলে এটাও কিন্তু একটা যৌক্তিকভাবে নিয়মের মধ্যেই পড়বে। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানলাম যে কিভাবে পত্র লিখতে হয়, এবং আমরা এখন আরেকটা বিষয় জানবো, সেটি হচ্ছে আবেদনপত্র। এটি একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের কিন্তু আবেদনপত্র অথবা পত্র বাংলা দ্বিতীয় পত্র অংশে থাকে, তাই না? তো যাই হোক, ব্যাকরণ অংশে কিন্তু আবেদনপত্র লিখলে ভালো মার্কস পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ এক্ষেত্রে মার্কস কাটাটা খুব কম হয়, বা সঠিকভাবে লিখলে, স্টেপ বাই স্টেপ লিখলে মার্কসটা পুরোটাই পাওয়ার পত্রের চেয়ে বেশি সম্ভব। তাই আবেদনপত্র লেখাকেই যৌক্তিক মনে করে শিক্ষার্থীরা, তাই তো? যাই হোক, আবেদনপত্রেও থাকে 6টি অংশ: তারিখ, পত্র প্রাপকের নাম ও ঠিকানা, বিষয়, সম্ভাষণ, যেটাকে আমরা বলছি মূল এখানে পত্রাংশ, এবং সর্বশেষ আরেকটি হচ্ছে বিদায় সম্ভাষণ, যেখানে নাম ও স্বাক্ষর থাকে, আরেকটি হচ্ছে সংযুক্তি। তো যাই হোক, সংযুক্তি বিষয়টি নিয়ে একটু পরে কথা বলছি, তার আগে আমরা এই জিনিসগুলো জানলাম। এখন দেখো, আমরা একটা নমুনা আবেদনপত্র দেখব। দেখো, মনে করো তোমার নাম প্রত্যয়, 4th শ্রেণীতে তোমার রোল 5, তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট বিনা বেতনে অধ্যয়নের জন্য বা পড়ার জন্য একখানা পত্র লেখো। তাহলে দেখো, এখানে কিন্তু নাম হচ্ছে প্রত্যয়। আমি একটু দেখো, খেয়াল করো, এখানে দেখো একটা আবেদনপত্র স্ক্রিনে তোমরা এখনই দেখতে পাবে। নিশ্চয়ই তোমরা এতক্ষণে স্ক্রিনে দেখতে পাচ্ছ। দেখো, প্রথমে হচ্ছে তারিখ, তাই না? আমাদের যে নিয়মগুলো আমরা দেখলাম সেই নিয়মে তোমরা দেখো, তারিখ লিখলাম। এটা যে ওই নির্দিষ্ট তারিখে লিখতে হবে, পরীক্ষা যেদিন হবে বা যেটা সেটা না, তোমার তোমার মনের মতো করে যে একটা তারিখ উল্লেখ করতে পারো সেখানে। তারপর দেখো, তার নিচে বরাবর প্রধান শিক্ষক, যদি স্কুল অ্যান্ড কলেজ হয় সেটা কিন্তু অধ্যক্ষ বরাবর লিখতে হবে কিন্তু। ঠিক আছে? যদি যেহেতু স্কুলের নাম উল্লেখ থাকে তাহলে সেই স্কুলের নাম বলতে হবে, আর যদি না থাকে তাহলে তুমি যে কোনো একটি প্রতিষ্ঠানের নামই লিখতে পারো। যেমন রংপুর মাধ্যমিক বিদ্যালয়, রংপুর। বিষয় কি? বিনা বেতনে পড়ার জন্য আবেদন বা অধ্যয়নের জন্য আবেদন। মনে রাখতে হবে, অধ্যয়ন বানানে কিন্তু আকার নেই। ঠিক আছে? মহোদয়, যথা বিহিত সম্মান প্রদর্শনপূর্বক নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের 4th শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। বিগত 3 বছর যাবৎ আমি এই বিদ্যাপীঠে পড়ালেখা করেছি। আমার বাবা একজন দরিদ্র কৃষক। বর্তমানে আমার বাবার চিকিৎসার কারণে অনেক টাকা খরচ করতে হচ্ছে। এই অবস্থায় আমার লেখাপড়া খরচ দেওয়ার বাবার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখো এখন একটু খেয়াল করি, আমরা যে যে বিষয়গুলো জানলাম, প্রথমে হচ্ছে তারিখ, তারপরে কি জানলাম, তারপরে হচ্ছে পত্র প্রাপকের নাম ও ঠিকানা, যেটা বলতে প্রধান শিক্ষক বা অধ্যক্ষ, তাই তো? সেখানে তারপর আমরা কি জানলাম, দেখো বিষয়, অর্থাৎ কোন বিষয়টি লিখছি। আচ্ছা দেখ, আমি পরের অংশটা পড়ে নিই, নাহলে স্ক্রিনে চলে আসবে। এখানে খেয়াল করো, দেখো, এই অবস্থায় আমার লেখাপড়া খরচ দেওয়া সম্ভব বাবার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। অতএব মহোদয়, আমাকে বিনা বেতনে পড়ার সুযোগ দিলে আপনার নিকট কৃতজ্ঞ থাকবো। এখানে 2টা দাড়ি চিহ্ন হয়েছে, তোমরা একটা দাড়ি চিহ্ন দিবে। যাই হোক, তো বিষয়ের পর কি আমরা সম্ভাষণ, যেটা দেখো মহোদয় অংশটা আমাদের দেখবে একটু নিচে চলে আসছে, এটা মহোদয় মূল, এবং পরবর্তী অংশ হচ্ছে ওই সম্ভাষণের পরে হচ্ছে মূল পত্রাংশ যেটা আছে আর কি। তারপরে কি দেখো, শেষে হচ্ছে বিনীত নিবেদক, যেটা আমরা দেখতে পাচ্ছি প্রত্যয়। ঠিক আছে? এটা হচ্ছে বিদায় সম্ভাষণ শেষ করার পরে সেটা হচ্ছে আমাদের একটু নিচে চলে আসছে। দেখো, রোল 5, 4th শ্রেণী, রংপুর মাধ্যমিক বিদ্যালয়, রংপুর। তো এই হচ্ছে বিষয়। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো, এখানে আমরা প্রথমে দেখতে পেলাম যে তারিখ, পত্র প্রাপকের নাম ও ঠিকানা, বিষয়, তারপর হচ্ছে সম্ভাষণ ও মূল পত্রাংশ, তারপর হচ্ছে বিদায় জানালাম, এবং হচ্ছে তারপর নাম ও স্বাক্ষর। ঠিক আছে? এই ছিল তোমাদের আজকে আমার পক্ষ থেকে আয়োজন। পরবর্তী ক্লাসে তোমাদের যে আজকে আমার ছুটি চাই, তোমাদের 4th শ্রেণীর যে বিষয়টি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।